তিনি আমাদেরকে মুমিন এবং মুসলমান হিসাবে এ দুনিয়াতে পাঠিয়েছেন। এমন কোনো মানুষ এ জগতে নেই যে একথা বলতে পারবে যে আমার কোনো রোগ নেই, আমি সুস্থ, পারবে না। কিছু না কিছু রোগ আছেই। তেমনিভাবে আমাদের যে একটি আত্মা আছে, এই ব্যাপারেও কেউ বলতে পারবে না আমার আত্মায় কোনো রোগ নেই। দৈহিকভাবেও আমরা রোগী, আত্মিকভাবেও আমরা রোগী। দেহ আর আত্মার সমন্বয়েই তো আমরা উভয়টাই রোগী। যখন আমরা রোগাক্রান্ত হই তখন চিকিৎসা শরণাপন্ন হই, না হয় আস্তে আস্তে দেহ শেষ হয়ে যায়। দেহের চিকিৎসা যে করে তাকে বলে ডাক্তার, আত্মার চিকিৎসা যিনি করেন তাকে বলে পীর। এতটুকুই বেশ কম। দেহের রোগ দুই ধরনের। এক ধরনের রোগ হলো মৌলিক, আর এক ধরনের রোগ হলো শাখাগত। মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দৈহিক ওজন কমে যায়, দুর্বলতা বাড়ে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগের চিকিৎসা না করে শুধু শাখাগত রোগের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ীভাবে চিকিৎসা হবে না। ডায়াবেটিসের কারণে চোখের জ্যোতি নষ্ট, ডায়াবেটিসের চিকিৎসা না করে চোখের চিকিৎসা করলে সাময়িক উপকৃত হব, 2-4 দিন পর আবার সে রোগ দেখা দিবে। যেহেতু যেই কারণে চোখের জ্যোতি নষ্ট হয়েছে, কারণটি এখনো রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করে নিতে পারি, অটোমেটিক চোখের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, যৌন শক্তির চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি বহু রোগের চিকিৎসা হয়ে যাবে। তেমনিভাবে আত্মার রোগও 2 প্রকার। কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর অহংকার, অহমিকা। আমি এ বড়, আমি এ ভালো, আমি এ শ্রেষ্ঠ, আমি এ উত্তম। এ রোগ যদি দেখা দেয়, বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। যেমন মানুষ যদি অন্য কাউকে বড় বলতে আরম্ভ করে, তার ব্যাপারে হিংসা শুরু হয়, তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়, মিথ্যারোপ করা হয়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ হল শোহরতের চাহিদা, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই। এই রোগ দেখা দিলে, অন্য কারো পরিচিতি বাড়তে আরম্ভ করলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, অপবাদ দেয়া হয়, মিথ্যারোপ করা হয়, কুৎসা রটানো হয়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ হলো নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে একমাত্র আমার, অন্য কারো চলবে না। এ রোগ দেখা দিলে, অন্য কেউ নেতা হতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, গীবত শিকায়েত হয়, অপবাদ দেয়া হয়, কখনো মারামারি হয়। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ যদি দেখা দেয়, মানুষ চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, বস্তানি করে, জুলুম করে, মাপে কম দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ সৃষ্টি হয়।
গোটা ইসলাম হলো আমাদের আত্মার রোগের চিকিৎসা, মহা ঔষধ। তবে ইসলামের স্তম্ভ হইল 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, সকলেরই জানা আছে। এটা ছাড়া কোনো আমল কবুল হবে না। বাকি 4টি স্তম্ভ 4টি মৌলিক রোগের চিকিৎসা হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। এজন্য এগুলো ইসলামের স্তম্ভ। নামাজ রোজা যেভাবে ফরজ, সত্য কথা বলা ফরজ, সতর ডাকা ফরজ, পর্দা করাও তো ফরজ, ওগুলি স্তম্ভ নয়। ওগুলি মৌলিক রোগের চিকিৎসা করে না, শাখাগত রোগের চিকিৎসা করে। যেমন আত্মার প্রথম মৌলিক রোগ অহংকার, অহমিকা, তাকাব্বুর। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন নামাজ। এই তাকাব্বুর কেন আমাদের মধ্যে সৃষ্টি হয়? এর কারণ হলো আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম। আগুনের স্বভাব তাড়াল্লি, উপরের দিকে উঠা, আগুন নিচে নামতে চায় না। একটি মোম যদি জ্বালান, মোমের পিঠা থেকে আগুন যদি 4 ইঞ্চি লম্বা হয়ে জ্বলে, মোমকে উপর করলে কি 4 ইঞ্চি নিচের দিকে লম্বা হয়ে জ্বলবে? না, উপরের দিকে উঠবে, উল্টে। কেন? কোরআয়ে নার, আগুনের দেশ উপরে, তাই আগুন চায় উপরে গিয়ে তার স্বজাতির সাথে মিলবে। এটাই স্বভাব। প্রত্যেক বস্তু নিজ জাতির সাথে মিলতে চায়। দেখবেন কাক কাকের সাথে ওড়ে, কবুতরের সাথে ওড়ে না। কবুতর কবুতরের সাথে ওড়ে, কাকের সাথে ওড়ে না। কুনাদহার জিনসে বা হাম জিনসে পরবাস, কবুতর বা কবুতর বাজে বাবাস। জাগো বা জাগা কুনং আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা। जिनसे हमर जिनसे हारा तड़ल कांद, जिनसे हमर जिनसे हारा जाजबन। এক মোমেন আরেক মোমেনের সাথে সম্পর্ক করে, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির সাথে সম্পর্ক করে। নাস্তিক মুরতাদের সাথে করে না। যদি দেখবেন কোনো মুসলমান কাফের মুশরিকের সাথে সম্পর্ক করতেছে, বন্ধুত্ব করে, বুঝতে হবে ঈমানের সমস্যা দেখা দিয়েছে। না হয় কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করতো না। তো যেহেতু আগুনের দেশ উপরে, তা আগুন চায় উপরে গিয়ে তার দেশে পৌঁছবে, স্বজাতির সাথে মিলবে, উপরে ওঠে। এই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই উপরে থাকি, যাকে বলে অহংকার, অহমিকা। আমি ভালো, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি উপরে থাকি, বাকি সব তুচ্ছ। মৌলিক রোগ। রোগের চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবরেদুল হুম্মা বিল মাইল বারিদ। ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে মুছে দাও। জ্বর যদি 105-6 ডিগ্রি পর্যন্ত হয়, বরফ দিয়ে ডেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। আমাদের ভিতরে আগুন থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই উপরের দিকে উঠি, উপরেই থাকি। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমের মাধ্যমে। এই সময় উভয় হাতকে উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে হাদিস শরীফে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর,
মুসলিম শরীফে হাদিস বর্ণিত ইলা ফুরুরে উজুনাইহে, কানের উপর পর্যন্ত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত কানের লতি পর্যন্ত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত কাঁধ পর্যন্ত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত সিনা পর্যন্ত তুলবে। 4 প্রকারের হাদিস। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমাদের আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক সকলে সিনে পর্যন্ত হাত তুলেই হাত রেখে দেন সিনের উপরে। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন, বাকি 3 হাদিস ছেড়ে দিলেন, বাদ পড়ে গেলেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি এত হাদিস একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তা কিভাবে? তো তা হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উঠাও, এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর বরাবর হবে, মুসলিম শরীফের হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু হবে কাঁধ বরাবর, বুখারী শরীফের হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী জাতি হাত তুলবে সিনা বরাবর, ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ পড়বে না। এরপরও তারা দোষ দেয় আমরা নাকি হাদিস মানি না, ওনারাই হাদিস মানেন, নাম আহলে হাদিস, অথচ মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনারা আহলে হাদিস হাদিস মানেন, আমরা মানি না, দোষ আমাদের, অথচ আমরা একটিও ছাড়লাম। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলব, বরাবর হলো কিনা? ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে বাজ্জাজিয়া ইত্যাদি কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও। তাহলে নিশ্চিত হলাম যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমরা বলি কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিসে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয় তো সবাই বলে কানে ধরো, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার আল্লাহ দরবারে কানে ধরে আমি যে দোষী নিজে স্বীকার করে হাজিরে দিলাম, উপস্থিত হয়ে গেল, আল্লাহ আমি আপনার দরবারের অপরাধী, দোষী, কানে ধরে নিজের দোষটা স্বীকার করলাম। 1 স্তর নামাজ আমাকে নিচে নামাই। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারে 2 ধরনের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। 1 হাদিস হলো ধরার, 1 হাদিস হলো রাখার। এখানেও আহলে হাদিস ভাইয়ারা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজির হাদিস বাদ পড়ে গেল, আমল করলেন না। 2 হাদিসের একটি মানলেন, একটি ছাড়লেন, অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কিভাবে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরো, তিরমিজির ধরার হাদিসের উপরে আমল হবে। অনামিকা, মধ্যম এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যা রাখার হাদিস এর উপর আমল হবে। আমরা একসাথে 2টি হাদিস মেনে নিলাম, এরপরও দোষ, আমরা হাদিস মানি না। ওনারা অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, তারপরও ওনারা আহলে হাদিস, ওনারা হাদিস মানেন। এই যে হাত ধরলাম,
একে আমাদের পরিভাষায় বলে হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়। হ্যান্ডকাপ লাগাইলে আসামের ইজ্জত বাড়ে না কমে? কমে। তাই তো ঘুষমুষ দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমি আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগাইয়ে হাজির দিলে, আল্লাহ আমি আপনার দরবারে আসামি, নিজে হ্যান্ডকাপ লাগাইয়ে উপস্থিত হয়ে গেছি। আরেক স্তর নামাজ আমাকে নিচে নামাইল। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানেও আহলে হাদিস ভাইয়ারা হাত রাখেন সিনার উপরে, ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করেন। আমরা রাখি নাভির নিচে। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি বিশাল হাদিসের কিতাব 25 খণ্ডের। এই কিতাবে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত, হাত বাঁধবে নাভির নিচে। এই 5 জন যথাক্রমে বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ফকিহ এবং মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা, এটা হলো নবীর তরিকা। সহি সনদ, সহি সূত্রে বর্ণিত। তা আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, সিনার উপরে হাত বাঁধলে বিনয় আর নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াশয় হয়ে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি প্রকাশ হয়? নাভির নিচে বাঁধলে। তার মানে নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানেও আহলে হাদিস ভাইয়েরা একটু জায়গায় দাঁড়ান, 2 পাকে 2 দিকে ছড়াই দিয়ে ওনারা দাঁড়ান। আপনাদের মসজিদে যদি এক এক সফে 20 জন মুসল্লি দাঁড়াইতে পারে, ওনারা 10 জন ঢুকলে জায়গায় এক সফ দখল হয়ে যায়। আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই। আচ্ছা বলুন তো, জায়গায় দাঁড়াইলে বিনয় বেশি প্রকাশ হয়, না 2 পা মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলে বিনয় বেশি প্রকাশ হয়? কম রেখে দাঁড়াইলে। আপনি কি আপনার ওস্তাদের সামনে জায়গায় দাঁড়ানোর সাহস পাবেন? ওস্তাদ বলবে, কোন বেয়াদবকে পড়াইলেন, সিনার উপরে হাত রেখে জায়গায় দাঁড়াইলো, আমার সামনে আদব লেহাজ কিছু নেই। তো ওস্তাদের সামনে সিনার উপর হাত রেখে জায়গায় দাঁড়ানোর সাহস নেই, এটা বেয়াদবি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইলাম জায়গায় সিনার উপর হাত রেখে, কোন সাহসে? তো আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই জড়াসড় হয়ে, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই। 5 নম্বর, রুকুতে গেলাম আরও নিচে নামাই। 6 নম্বর, সেজদায় গেলাম আরও নিচে নামাই। যার নিচে নামা আর তো আমার পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম। শেষ স্তর পর্যন্ত নামাজ আমাকে নিচে নামাই দিল। চিকিৎসা চলতেছে অহংকার অহমিকার, সেটা উপরে তুলতে চায়, নামাজ নিচে নামায়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর ওয়াস্তে যে বান্দা নিজকে নিজের নিচে নামায়, ছোট বানায়, আল্লাহ পাক তাকে উপরে নিয়ে বড় বানায় দেয়। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। যখন এই মুসল্লি সিজদা অবস্থায় তার মাথাটা মাটিতে ঠেকাইয়া দেয়, তখন তার মাথা কোথায় থাকে? আমরা তো দেখি মাটিতেই থাকে। যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন আসলে এখন মুসল্লির মাথা কোথায়। তাদের মধ্যে অন্যতম আর বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি মুসনদ শরীফে লিখতেছেন, হে বজাহের সেজদা হাসি জমি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ, বাবাতেন মসজিদ আরশে বরি বুদ। তো বান্দা, যদিও তুমি দেখতে দেখো মুসল্লির মাথাটা মাটিতে, এখন মুসল্লির মাথা মাটিতে থাকে না। আল্লাহ পাক তার মহব্বতের আকর্ষণ দিয়ে তার মাথাকে টেনে আরশে মওলায় নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমের মধ্যে ঠেকাইয়া দেয়, যার উপর আর উপর নেই। তো নামাজ চিকিৎসা করে দিল কিসের? অহংকার অহমিকার। অহংকার বলে উপরে ওঠো, নামাজ নিচে নামায়। এতে আমরা ফল পেলাম কি? সকলের উপর আল্লাহ পাক তুলে নিলেন, যার উপর আর উপর নেই। এই জন্য নামাজ ইসলামের একটি স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। 2 নম্বর,
আমাদের মধ্যে আছে বাতাস, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? পরিচিতি। যে যত বেশি ঘুরে তার পরিচিতি তত বেশি হয় না? আপনি কামরার দুয়ার জানালা বন্ধ করে ভিতরে বসে থাকলে কেউ আপনাকে চিনবে? চিনবে না। যত ঘুরবেন তত পরিচিতি বাড়বে, তত চিনবে। বাতাস সারা দুনিয়া ঘুরে, বাতাসকে বন্দি করে ওকে রাখা যায়? ফুটবলের ভিতরে, সাইকেল, রিক্সা, ট্রাকের টিউবের ভিতরে বন্দি করা হয়, থাকে বন্দি। 2-4 দিন পরে ছিদ্র করে ফিস করে বেরিয়ে যায়, সে বন্দি থাকবে না, সারা দুনিয়া ঘুরে। সবাই বাতাসকে চিনে, বাতাসের পরিচিতি অনেক বেশি। এই বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে আমাদেরও স্বভাব কি? পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, একটি মৌলিক রোগ। আর সাধারণত পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এমন ব্যক্তি এখানে ঢোকে যার টুপি মাথার উপরে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা যে এই লোককে, তার পরিচিতি। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, যদি এক ব্যক্তি এখানে ঢোকে তার জামার মধ্যে জরি লাগানো, ঝলমল ঝলমল করতেছে, সবাই ওই দিকে তাকাবো কিনা? তাকাবো। পরিচিতি হবে ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এ রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই। ধনী হোক আর গরিব হোক, পোশাক এক, 2 টুকরা কাফনের কাপড়। রাজা হোক আর প্রজা হোক, বুলি এক। কি বুলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো রাজা, আমার বুলি হবে একরকম, তুমি প্রজা, তোমার বুলি হবে আরেক রকম, এটা সেখানে চলবে। তেমনিভাবে কাজও এক। তওয়াফ সবাইকে করা লাগবে, ধনীকে করতে হবে, গরিবকে করতে হবে। মিনা, মুজদালিফা, আরাফার অবস্থান ধনী গরিব সকলের জন্যই সমান। এই নয় যে আমি ধনী, আমি এই কাজ করব, তুমি গরিব, তুমি এই কাজ করবে, আমার মতো করতে পারবে না, এটা চলবে সেখানে। সেখানের অবস্থা হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ। কোনো ভেদাভেদ নেই। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ মানবতার ডন্ডুরা পিঠে ওরা মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশও নাকি মানবাধিকারের অফিস খুলতে চায়, মানবাধিকার প্রতিষ্ঠা করবে। যারা ফিলিস্তিনে পারে না মানবাধিকার প্রতিষ্ঠা করতে, আমাদের দেশে এসে প্রতিষ্ঠা করবে, কি খাক প্রতিষ্ঠা করবে। আজ তাদের দেশে গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের উপাসনালয় ভিন্ন, কালো চামড়াওয়ালাদের উপাসনালয় ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের উপাসনালয়ে কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ, ঢুকলে মারামারি করে বের করে নেবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ 1500 বছর যাবৎ একটি ঘটনা কি কেউ দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালাকে বলেছে তুমি কালো চামড়া নিয়ে আমার পাশে কেন নামাজে দাঁড়াইলে? একটা ঘটনাকে দেখাইতে পারবে না। আমাদের তো আলহামদুলিল্লাহ ইসলামের তরিকা এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ, কেমন শক্তিধর একজন খলিফাতুল মুসলিমিন, আর তার গোলাম ইয়াজ একসাথে এক সফে দাঁড়াইয়া নামাজ পড়ে। কোনো ভেদাভেদ নেই যে আমি মালিক, তুমি আমার গোলাম, আমার পাশে কোন সাহসে দাঁড়াইয়েছ। এ কথা কি কখনো বলেছে কোনো মালিক? না। তো এই হজ ব্যতিক্রম ধর্মী কোনো কিছু করতে দেয় না। এটা হলো শহরতার পরিচিতির চিকিৎসা চলে হজ দিয়ে। তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী, চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। যেমন একটি ছুরি কোরবানের দিন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানির পশুর গলায় চালাইয়ে দেন, সওয়াব হবে, এটা নেক কাজ। আর এই ছুরি যদি একজন মানুষের গলায় চালাইয়ে দেন, এখন গুনাহ হবে, এটা বদ কাজ।
তো একই ছুরি ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। ইবাদতগুলো এরকম, চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একজন নামাজের নিয়ত বাঁধে আল্লাহকে রাজি করার জন্য, আরেকজন মসজিদে এসে নিয়ত বাঁধে মুসল্লিরা সেজদা দিলে জুতা নিয়ে বাঁধবো, তো হে জুতা চুরির জন্য আসে নিয়ত বাঁধে। মসজিদে তো দুজনে ঢুকেছে, একজন নিয়ত আল্লাহকে পাওয়া, আরেকজন নিয়ত জুতা পাওয়া, বেশ কম আছে, বেশ কম আছে। তো হজটাও এরকম, চাইলে আমার পরিচিতির চিকিৎসা হিসাবেও ব্যবহার করতে পারি, চাইলে আবার পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারি। যা এখন আমরা দেখতেছি, আল্লাহ হেফাজত করুন, হজে যাওয়ার আগে পত্রিকায় কিংবা নেটে ছবি টবি সহকারে আমি আপনাদের দোয়ায় হজে যাচ্ছি, দোয়া প্রার্থী। হজ করে ফিরে এসে আবার পত্রিকা কিংবা নেটে ছবি দিয়ে আমি আপনার দোয়ায় হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতার প্রকাশ করি। তো দোয়া চাওয়ার জায়গা, কৃতজ্ঞতার প্রকাশ করার জায়গা আর ছিল না। তার মানে আমি এখন আলহাজ। এক ব্যক্তিকে তো মঞ্চে মাইকে বলতে শুনেছি, একবার হজ করলে মানুষ তাকে আলহাজ বলে, আমি 2 বার করেছি, মানুষ আমাকে আলহাজ বলে না, আমার বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বড় দুঃখ। এই জন্য এই ব্যাপারে আমার 2টি শের আফসোসের সাথে আমি বলি, কারবা বে গয়া যাহা কি খাহেশ না গই, কারবা বে গয়া যাহা কি খাহেশ না গই, জমজম বে পিয়া গরমি এ আতিশ না গই, কারবা বে গয়া বুত কি মোহব্বত না গই, জমজম বে পিয়া কিবর নখুবত না গই, জমজম বে পিয়া কিবর নখুবত না গই। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পর্যন্ত পৌঁছলাম, কিন্তু এখনও আমার গর্মি, আমার রাগ গোসা আমি ত্যাগ করতে পারলাম। জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম কূপের পানি পান করে আসলাম, এখনও আমার অহংকার অহমিকা বিসর্জন দিতে পারলাম না, দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম। কারবা বে গয়া বুত কি মোহব্বত না গই, জমজম বে পিয়া কিবর নখুবত না গই। যাই হোক, যেহেতু পরিচিতি একটি মৌলিক রোগ, তার চিকিৎসা হয় রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে বলেছেন দিনের স্তম্ভ। 3 নম্বর, আমাদের মধ্যে মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। আমি এ নেতা, আমি এ বড়, সর্বত্র নাক গলাবো আমি, হুকুম চলবে আমার, আদেশ চলবে আমার, আর কাউকে মানি না। মৌলিক রোগ। এ রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা মানুষের খায়েশের চাহিদা মিটায়। গরমের দিন দুপুর বেলা প্রচণ্ড পিপাসা, সুস্বাদু ঠান্ডা শরবত ফ্রিজে আছে, পারবেন মান করতে? রোজা বলে তুমি রোজাদার, এই খায়েশ মেটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। লম্বা দিন, বিকালে খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো হয়ে গেছে, চাইলে পেট বোঝাই করতে পারি খাবার দিয়ে। রোজা বলে খবরদার, এর চাহিদা পূরণ করা যাবে না, এ খাহেশ মেটানো যাবে না, তুমি রোজাদার। যদি হক আদায় করে রোজা রাখা হয় তো নেতৃত্বের খাহেশের চিকিৎসা হয়। এই জন্য রোজা একটি স্তম্ভ। 4 নম্বর, আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হইল লোভ আর লালসা। মাটির স্বভাব লোভ আর লালসা। যা কিছু পায় মাটি সব হজম করে মাটি বানিয়ে ফেলে। এমনকি ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা, এই গান্দা বস্তু পর্যন্ত মাটি হজম করে মাটি বানায়। তার মানে সব আমার হবে, অন্য কারো হবে না। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে আমাদেরও মধ্যে সেই প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই সব হবে আমার, এক দুনিয়া হলে আরেক দুনিয়া লাগবে। এমন মানুষও আছে আমাদের সামনে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, সে একা। এরপরও চাঁদাবাজি বন্ধ নেই, জোর জুলুম বন্ধ নেই, বিল্ডিং একের পর এক বানিয়ে চলছে। 8 তলা বিল্ডিং 2টা বানানো হয়ে গেছে, এখনও বানায়। কার জন্য বানায় আল্লাহ ভালো জানে। মাটির কারণে আমাদের মধ্যে লোভ। আল্লাহ রাব্বুল আলামিন তার চিকিৎসার জন্য দিয়েছেন যাকাত। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, আর যাকাত বলে বিপরীত দিকে যাক। এতে করে